এসেছে রমজান, হেসেছে ভুবন, পাগল পাড়া মোমেন। এসেছে রমজান, হেসেছে ভুবন, পাগল পাড়া মোমেন। দিন পোড়াবে রেখে রোজা, দিন পোড়াবে রেখে রোজা, শুধু হবে সবদিন পাগল পাড়া মোমেন। এসেছে রমজান, হেসেছে ভুবন, পাগল পাড়া মোমেন। দিন পোড়াবে রেখে রোজা, শুধু হবে সবদিন পাগল পাড়া মোমেন। বলেন পাগল পাড়া মোমেন। দিওয়ানা হলো মোমিনেরা, করিতে বরণ রমজান। দিওয়ানা হলো মোমিনেরা, করিতে বরণ রমজান। রমজানের মধুর ছোঁয়ায়, বলেন রমজানের মধুর ছোঁয়ায়, পাপ হবে সবদিন পাগল পাড়া মোমেন। এসেছে রমজান, হেসেছে ভুবন, পাগল পাড়া মোমেন। দিন পোড়াবে রেখে রোজা, শুধু হবে সবদিন পাগল পাড়া মোমেন। রাখিলে রোজা দিবা বাগে, রজনী যোগকে তাড়াবে। রাখিলে রোজা দিবা বাগে, রজনী রজনী যোগকে তাড়াবে। নূরি নবীজি নূরের ছোঁয়ায়, সুখ যে অনন্ত দিন পাগল পাড়া মোমেন, পাগল পাড়া মোমেন। এসেছে রমজান, হেসেছে ভুবন, পাগল পাড়া মোমেন। দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে রেখে রোজা, শুধু হবে সবদিন পাগল পাড়া মোমেন। দিওয়ানা হলো মোমিনেরা, করিতে বরণ রমজান। দিওয়ানা হলো মোমিনেরা, করিতে বরণ রমজান। রমজানের মধুর ছোঁয়ায়, রমজানের মধুর ছোঁয়া, পাপ হবে সবদিন পাগল পাড়া মোমেন, পাগল পাড়া মোমেন। দিন পোড়াবে রেখে রোজা, শুধু হবে সবদিন পাগল পাড়া মোমেন। বন্ধুরে আমার, আপনাদের বিবি যারা মহিলা সদস্য তাদের দিকে নজর দেবেন, কারণ এখন চটি চটি বই দিয়ে বন্ধু মহিলাদের ভিডিও ব্যবসা শুরু করেছে। আপনারা খোঁজ দিয়ে দেখবেন, চটি চটি বই বন্ধু তাদের মন করা কথা লিখে লিখে চটি বই দিয়ে দিয়ে নারীদেরকে ঘরে ঢুকায়া দিচ্ছে। কারণ নারী হলো ফলের গাছ, ঠিক কিনা বলে? মায়ের ওদরে থেকে সন্তান সব ট্রেনিং দেয়। মায়ের ইমান আমল যদি ধ্বংস করতে পারে, বাচ্চাটাও বন্ধ নেগেটিভ হয়ে আসবে। হাজার চেষ্টা করলেও মানুষ বানাতে পারবেন না, ঠিক কিনা বলে? তারাবি নামাজ। এবার আমি আপনাদেরকে মূলত রমজান মাস এবং তারাবি নিয়ে কথা বললাম। এবার আমি আপনাদেরকে আলোচনা শোনাবো বন্ধু, রমজানের ফজিলত, রোজা রাখলে, রমজান মাসে আমল করলে কি ফায়দা আমরা পাবো। শুনতে রাজি আছেন না নাই? আর জোরে বলেন না আছেন নাই?
বন্ধু রমজান মাসে আমলের কি ফজিলত। সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি বলছি না টপিকস আকারে ছোট্ট ছোট্ট করে আলোচনা শোনাবো বন্ধু। আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা আমল যদি আপনি করেন, তাহলে আপনার আমল নামায় একটা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হবে? আপনি যখন নরমাল ইবাদত আমরা করি না, নরমাল আমল করি না, শুধুমাত্র রমজান মাসে উম্মতকে বলে হুজুর আমাদের জন্য এত বেনিফিট কেন, এত নিয়ামত কেন? কারণ অন্যান্য নবীর উম্মতেরা অনেক লং টাইম পৃথিবীতে বেঁচে ছিল, ঠিক কি না? আখিরি নবীর উম্মত অল্প সময় বন্ধু পৃথিবীতে বেঁচে থেকে তারা চলে যায়। কাল কিয়ামতের দিন তারা যেন বলতে না পারে যে আমরা তো অল্প সময় পাইছি রে মনিব, আমল করতে পারিনি। অন্য নবীর উম্মতেরা তো তারা লং টাইম আমল করতে পেরেছে, লং সময় বেঁচে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মতের জন্য অল্প সময় অনেক বেশি নেক হাসিল করার জন্য সুযোগ করে দিয়েছে। আপনি যখন ছোট্ট একটা আমল করবেন বন্ধু, আপনার আমল নামায় একটা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনি যদি রমজান মাসে একটা ফরজ আমল করতে পারেন, তাহলে আপনার আমল নামায় 70টা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে 70 থেকে বান্দার আমলটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য, প্রেমিক উম্মতের জন্য বন্ধু। এই জন্য বলছি আপনারা রমজান মাসে আমল করতে হবে বন্ধু, খুব মজা করে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আরো বলেছেন বন্ধু, রমজান কাল কিয়ামতের দিন রোজা আল্লাহর দরবারে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, মনিব আমি রোজার কারণে তোমার এই বান্দা তোমার কন্ডিশন মেনে সকল কাজ থেকে সে বিরত ছিল, আর কোরআন আল্লাহর কাছে নালিশ দরখাস্ত করবে আপনার আমার পক্ষ হয়ে। কোরআন ডেকে ডেকে বলবে, মনিব আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। সুবহানাল্লাহ। রমজান আল্লাহর কাছে দরখাস্ত করবে এবং বন্ধু কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করবে। আমার নবী জানিয়ে দিয়েছেন রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমাদের জন্য বড় নিয়ামত কিনা, আর জোরে কন্যা নিয়ামত কিনা। ছোট্ট একটা আমল করলে ফরজের সওয়াব, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব, আর এই 70 থেকে আল্লাহ এই 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে মহব্বতে। বন্ধুরে আমার এই রোজা আমাদেরকে সুন্দর করে রাখার দরকার আছে না নাই? আমার নবী আরো জানিয়ে দিয়েছে, রে পৃথিবীর উম্মত, ও কাশুই গ্রামের আমার ভাই বাবারা, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, জান্নাতের একটা গেটের নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতের একটা গেটের নাম কি? রাইয়ান। মুখস্থ করেন কি? রাইয়ান। রাইয়ান নামক জান্নাতের গেট, ওই গেটটা কাল কিয়ামতের দিন বন্ধু ওই রোজাদার আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যিনি রোজাও রেখেছে বন্ধু সুন্দর করে, তারাবি নামাজ পড়েছে সুন্দর করে, কাউকে বকা দিল না, কাউকে গালিও দিল না, কারো বদনাম বন্ধু করলো না, কোনো কবিরা গুনাহ করলো না, হারাম কোনো খাবার বন্ধু খাইলো না, সকল ধরনের চোখের জবানের চিন্তার সব ধরনের নোংরামি থেকে বেঁচে থেকে সিয়াম সাধনা করে করে ও বন্ধু কবর পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু এই রাইয়ান নামক জান্নাতের গেটটাকে কিয়ামতের দিন ওপেন করে দেওয়া হবে, শুধুমাত্র রোজাদাররা সেই গেট দিয়ে প্রবেশ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান নিয়ে গজল শুনবেন নি? গাইতাম দিদি, গাইবেন? শুনবেন? এটা আমার এবারের লেখা ছোট্ট একটা গজল, শুনবেন? সবাই পারবেন গাইতে? এসেছে রমজান এসেছে ভুবন পাগল পাড়া মুমিন, এসেছে রমজান এসেছে ভুবন পাগল পাড়া মুমিন, দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব দিন,
পাগল পাড়া মুমিন এসেছে রমজান এসেছে ভুবন পাগল পাড়া মুমিন বলেন এসেছে রমজান এসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন দিওয়ানা হলো মুমিনেরা করিতে মরণ রমজান ঠিক কি বলেন দিওয়ানা হলো মুমিনেরা করিতে মরণ রমজান রমজানের মধুর ছোঁয়ায় বলেন রমজানের মধুর ছোঁয়ায় পাপ হবে সব দিন পাগল পাড়া মুমিন বলেন এসেছে সবাই এসেছে রমজান এসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন এসেছে রমজান বলেন না এসেছে রমজান এসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন পাগল পাড়া মুমিন মারহাবা বলেন না আরো জোরে আরো জোরে রাখিলে রোজা দিবা বাগে রজনী যোগে তারাবি রাখিলে রোজা দিবা বাগে রজনী যোগে তারাবি নূর নবীজির নূরের ছোঁয়ায় বলেন নূর নবীজির নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন রাখিলে রোজা দিবা বাগে রজনী যোগে তারাবি নূর নবীজির নূরের ছোঁয়ায় বলেন নূর নবীজির নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন পাগল পাড়া মুমিন চুরু চুরু কন্ন মারহাবা ভাল লাগছে না গজলটা এই গত 2-3 দিন আগে লিখছি এটা এত ব্যস্ততার মাঝেও ভাবতেছি রমজানে প্রতি বছরই একটা লিখি রমজান নিয়ে তাই এই বছর 2-3 দিন আগে গজলটা লিখলাম সুর দিলাম ভাল লাগছে আপনাদের কাছে যদি ভাল লাগে ওয়াজের শেষে আরেকবার গাইয়ে শোনাবো ওমা রাজি হয় না তুই কে রে রাজি হস না কিনলে রে ভাই হাদিয়া লাগবে না তো দেখবা অনলাইনে যখন আসবে গজল দেখবা গোটা পৃথিবীর মানুষ কত প্রাণ দিয়ে মন দিয়ে গজল শুনে মারহাবা জোরে আরে জোরে মহব্বতে আরেকটু মহব্বতে তাহলে রমজানের দরকার আছে না নাই আছে আমলের দরকার আছে না নাই আছে ইফতারের দরকার আছে না নাই এবার বন্ধু আপনাদেরকে ছোট্ট করে আরেকটা টপিকস দিব ইফতারে নিয়ে বন্ধু এখন বর্তমানে বাংলাদেশে কি চলতেছে সব কিছু দূষিত তরমুজ একটা মৌসুমী ফল এটা পর্যন্ত খাইলে বন্ধু মানুষ অসুস্থ হয়ে যায় আছে না নাই আছে মানুষ অসুস্থ হয়ে যায় মৃত্যুর মুখে ঢলে পড়ে কারণ সব কিছুর মধ্যে কেমিক্যাল এটা আমার নবী জানতেন এই জন্য নবী বন্ধু জানিয়ে দিয়েছে উম্মতদেরকে জানিয়ে দিয়েছে তোমরা সারা দিন আল্লাহর বিধান মেনে রোজা রাখবা যখন তোমরা ইফতারি করবা ইফতারিটা করবে তোমরা কি দিয়ে খেজুর দিয়ে
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সবার গড়ে বন্ধু ভালো ভালো দেখে বন্ধু খেজুর কিনে নিয়ে রাখবেন, ইফতারি করব খেজুর দিয়ে। ও বন্ধু বলে হুজুর খেজুর যদি না পাই গো কি করব? নবী পরবর্তী অপশন জানিয়ে দিয়েছে, খেজুর যদি না পাও তাহলে তোমরা কি করবে? পানি দিয়ে ইফতারি করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন যে আমরা যে শরবত খাই ট্যাং, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ মেডিসিন। যদি শরবত খাওয়ার কারো অভ্যাস থাকে বন্ধু, এই ট্যাং ঠং না কিনে আমি আপনাদেরকে একটা উপদেশ দিব, লেবু কিনে নেবেন। কারণ লেবু কিন্তু আপনার বডির দারোয়ান, বুঝেন নাই? এখন মিষ্টি খাওয়া থেকে দূরে থাকতে হবে। টক যদি বলে হুজুর খালি পেট গ্যাস্ট্রিক হবে, যদি খালি পেট গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে বন্ধু, তাহলে আগে খেজুর খাবেন, না হয় সাদা পানি খাবেন, শুকনো কিছু ঘরের তৈরি কিছু খাবার খাবেন। খাওয়ার পরে আপনি লেবুর শরবত বানিয়ে খাবেন, আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। ও বন্ধু ইফতারি করবেন, কারণ আমার নবী রোজা ইফতারি যখন করতেন, আমার নবী বলতেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবী দোয়া পড়ে ইফতার করত, আল্লাহ গো তোমার জন্য রোজা রেখেছি আর তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। আমরা নবীর মতো দোয়া করব কিনা? বন্ধু গরিব মানুষকে খাওয়াবেন, বেশি বেশি করে বন্ধু রমজানে খাবেন এবং খাওয়াবেন, কারণ রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নাই, ঠিক কিনা বলে? তবে আপনাদেরকে একটা কাজ করতে হবে, ইফতারির সময় হইতে দেরি, ইফতারি বন্ধ করতে দেরি করবেন না ও বন্ধু, কারণ ইফতারের সময়টা বন্ধু বান্দার জন্য বড় নিয়ামতের সময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইফতার যখন করবেন ও বন্ধু, অনেকে যখন বন্ধু ইফতারি ছাড়া রোজা রাখতে শুরু করলেন, তখন আমার নবী বললেন, নবী বললেন তোমরা ইফতার করো। তখন বলল নবী গো আপনি তো ইফতার ছাড়া আপনি রোজা রাখেন। তখন আমার নবী বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নবীকে আল্লাহ খাওয়ান, সব করান আল্লাহর কুদরত থেকে, এটা পৃথিবীর মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলে? তাহলে কি করতে হবে? তারাবি ঠিক মতো পড়তে হবে, রোজাও ঠিক মতো রাখতে হবে। রমজানের অনেক ফজিলত, অনেক নিয়ামত, অনেক বরকত রয়েছে, আমরা সেই বরকত পেয়ে যাব, ঠিক কিনা? আর জোরে আরে ভাই গরিস আজকিল্লাই রাত তো বেশি হয় না, মাত্র 11টা পার হইছে, ঠিক কিনা? মোবাইল ধরলে তো রাইতো পার হইছে, এরকম না? হ্যাঁ মাত্র 11টা পার হইছে, রাইত হইল রে। এই মাত্র বাংলাদেশের মানুষের জন্য মাগরিবের টাইম হইছে, 12টা বাজতে হবে এশারের টাইম, 1টার পরে নাস্তার টাইম, এরপরে ঘুমের টাইম। এই জন্যই তো তোমরা রোগা হও। কি হও? খাবার খাওয়ার পরে, রাতের খাবার খাওয়ার পরে এক্সারসাইজ করে ঘুমাতে হবে, হাঁটাহাঁটি করে ঘুমাতে হবে। জন্য রাত্র 8টা 8:30টার মধ্যে খাবার শেষ করে ফেলো, এরপর একটু হাঁটাহাঁটি করো, বাচ্চাদের সাথে মায়ের সাথে যার আছে সে কথাবার্তা বলো, এর মধ্যে হাঁটাহাঁটির মধ্যে ব্যায়াম হয়ে যাবে, কখনো তোমার লিভারে প্রেসার পড়বে না। আর এই খাবার খেয়ে যে চিত হয়ে ঘুমাও আর খাবার হজম হতে পারে না, তোমার লিভারের উপরে প্রেসার পড়ে। এখন বর্তমান যুগে ম্যাক্সিমাম মানুষের লিভারটা ড্যামেজ। দেখবেন ডাক্তারের কাছে যান, হজম হয় না, বদ হজম হয়, পেট পেপে থাকে, গেলে দেখবেন পরীক্ষা করলে লিভারের ডিস্টার্ব। আর এই ডিস্টার্ব হওয়ার কারণ হলো খাবার খেয়ে ঘুমানো এবং যেই খাবারগুলো অগ্রহণযোগ্য অপ্রয়োজনীয় সেগুলো খাওয়া। আর একটা কথা বলি, রমজান আসতেছে, শক্ত কোনো জিনিস খাবেন না। দাঁত দিয়েছে আল্লাহ চাবাইয়া খাওয়ার জন্য, কারণ ভিতরটাকে এটা লাইনটা ক্লিয়ার রাখবে। কি রাখবে? শক্ত যখন খাবার খাবেন হজম হয় না সহজে, তখনই লিভার ড্যামেজ হয়। রমজান আসতেছে, সারাদিন রোজা রেখে শক্ত কোনো খাবার খাবেন না, আর যাই খাবার খান বেশি করে পানি পান করবেন। আপনি অসুস্থ হবেন না, ক্লান্তি আসবে না, আর আল্লাহর রহমত তো আছেই, কারণ রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিনকে মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইফতার কি করবেন, কেমনে করবেন বুঝতে পারছেন তো? সুন্দর করে বন্ধু, বেশি বলা যাবে না, কারণ রাত্র অনেক পার হয়ে যাবে। এবার আসেন রমজানের শেষ 10 দিন, এটার মধ্যে অনেক নিয়ামত। রমজানের শেষ 10 দিনে বন্ধু ইতিকাফ করতে হবে। হবে কি হবে না? ইতিকাফ করতে হবে। যেই মসজিদে বন্ধু 5 ওয়াক্ত জামাত হয়, ওই মসজিদে রমজানের শেষের 10 দিন ইতিকাফ করতে হবে। যিনি মসজিদে ইতিকাফ করতে বসবেন, তিনি জানাজা দিতে যাবেন না, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, স্ত্রী সহবাস করবেন না, স্ত্রীর কাছে যাবেন না। এই কন্ডিশনগুলো বন্ধু মেনে ইতিকাফ করতে হবে। রমজানের শেষ 10 দিন যখন আসে, আমার নবী বলেছেন তোমরা লাইলাতুল কদরের তালাশ করো। কি করো?
লাইলাতুল কদরের তালাশ করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী রমজানের শেষ 10 দিন যখন আসতো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী কোমরের মধ্যে লুঙ্গিটা তো তার পোশাকটাকে টাইট করে বেঁধে ফেলতেন, অনেক বেশি যেন আমল করতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ আর বর্তমান সময়ের ফতোয়া দেনেওয়ালা কমার্শিয়াল ডিজিটাল আলেম তাদের ফতোয়া নবীর হাদিস কি মিলছে? কথা বলেন না কেন? আপনারা কাটটা মানবেন? আপনাদেরকে আমি একটা কথা বলে যাই, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর ভাই বাবা ইমানদারদেরকে বলবো, তোমরা আমাকে ভালোবাসো আর না বাসো, আমি সেটার জন্য কাঙ্গাল নই, আকাঙ্ক্ষিত নই। তবে একটা জিনিস মনে রাখবা, তোমার জীবনে মরার পরে কোনো আলেম যাবে না, তোমার জীবনে তোমার কোনো বন্ধু বান্ধব যাবে না, তোমার জীবনে যদি আলেম যদি না থাকে কোনো সমস্যা নাই, কিন্তু নবীকে হারাইলে তোমার কোনো উপায় নাই। কিতা ওরে বাপ রে বাপ, ক্যাডারে লিখে দিছে এটা তো সালাক আছে তো, কে লিখে দিছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সুন্দর আছে, এই সুন্দর লেখা লেখছো, আমি রাজি আছি, শোনাবো, অসুবিধা নেই, তুমি মনে করে দিও আমারে। আমার কথা কি আপনারা বিরক্ত হন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, নবীজি শক্ত করে কাপড় বেঁধে নিয়েছেন যেন বেশি বেশি করে বন্ধু আমল করা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজা ছাড়া কিন্তু ইতিকাফ হয় না। এখন মা বোনেরা বলবে আমরা ইতিকাফ করতে চাই, মা আমার বোনেরা তোমরাও ইতিকাফ করো, কারণ তোমরা করবে পর্দার ভিতরে। তোমরা তোমাদের ঘরে তোমাদের বাড়িতে একটা রুমকে তুমি ইতিকাফের জন্য বাছাই করে নাও, তুমিও ইতিকাফ করতে পারবা। সুবহানাল্লাহ বলেন আর জোরে। বেশি বেশি করে বন্ধু শেষ 10 দিনে বন্ধু ইবাদত করবেন, মসজিদে ইতিকাফ করবেন, আপনার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে, আপনাকে পরিপূর্ণ পরিত্রাণ মুক্তি দিয়ে দিবে। এর মধ্যে আছে একটা রাত্র লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাত্রিতে বন্ধু আল্লাহ কোরআন নাযিল করেছে, যেই রাত 1000 মাস চাইতে উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রজনীতে ফেরেশতারা আসে বন্ধু পৃথিবীর বুকে। কোথায়? ফেরেশতারা পৃথিবীর বুকে আসে, আল্লাহর প্রিয় বান্দা সন্ধ্যা থেকে ফজরের আগ পর্যন্ত আমলে নিয়োজিত থাকবে। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর প্রিয় বান্দার সাথে মুসাফা করবে। বলে হুজুর মুসাফা যে করবে এটা আমরা কেমন করে বুঝতে পারবো? এটা বোঝার একটা মাত্র উপায় হলো, বান্দার চক্ষু দিয়ে যখন পানি বের হয়ে যাবে বন্ধু, তখনই মনে করবা রহমতের ফেরেশতার সাথে তোমার মুসাফা হয়ে গেছে, তোমার ডাক আল্লাহ কবুল করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে একটা গজলের আবদার এসেছে, শুনবেন? বলবো ইনশাআল্লাহ। গজল গাইলে হাদিয়া লাগে দিবানি ইনশাআল্লাহ। ঠিক আছে আমার স্বাস্থ্য ভাই, ঠিক আছে দেখছো নি কইছি নি আমার স্বাস্থ্য ভাই দুটো অ্যাক্টিভ, পিছন দিয়ে একটা একটা করে কিন্তু বাগ দিয়েছে, কিন্তু আমার স্বাস্থ্য ভাই দুটো হাসি খুশি চেহারা নিয়ে বসে রয়েছে। আল্লাহ তোমাদেরকে কবুল করে নিক। সবাই যারা আছো আমার সবাই আমার স্বাস্থ্য ভাই হবে, একটা স্বাস্থ্য ভাই হইতে না, সবাই আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটার নামই হলো ভালোবাসা, এটার নামই হলো প্রেম। এটা আমি কক্সবাজার মহেশখালীতে গাইছিলাম। মানুষ আজ থেকে বহু বছর আগে বিশাল বড় কি মনু হইয়া করমু আনি, এটা টেনশন করো কিরফিন নি, মুই তো আসি, বুঝছেন নি? এইটা আলহামদুলিল্লাহ, ভাল লাগছে গজলটা। এরে মনে করবি কালকে আবার গামু, এটা তুই লিখে দিস, লগে হাদিও রাখিস, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। মোটামুটি রোজা সম্পর্কে তবে সবচেয়ে বড় কথা হলো আমি যা কিছু আপনাদের সামনে বলেছি এর একটা মাত্র কাজ আমাদেরকে খুব স্ট্রংলি করতে হবে, কনফিডেন্সলি করতে হবে। সেটা হলো কাউকে বকা দেওয়া যাবে না, কারো গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, হিংসা করা যাবে না, সুদ ঘুষ অন্যায় অত্যাচার জুলুম ব্যভিচার। বাংলাদেশে তো জুলুম শুরু হয় রোজা আইলে। কে এলে? বাংলাদেশে জুলুম শুরু হয় রোজা আইলে। গরিবের নির্যাতনের শেষ নাই, সবকিছুর দাম দেখবেন এখন বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। আমি গত রোজায় ছিলাম, হজ করতে গিয়েছিলাম। আমি গত রোজায় কিন্তু আমি লাইলাতুল কদর ঈদের নামাজ কিন্তু আমি মক্কার হেরেমে পড়েছি গত বছর। আমি দেখেছি ওখানে মানুষ কি কম্পিটিশন করে, আপনার গাড়ি নিয়ে আসে, দরিদ্র মানুষগুলো আশেপাশে দাঁড়ায়, ছিটকে ফালায়, মানুষ নিয়ে খায়। এখানকার মানুষ কম্পিটিশন করে কাকে কতটুকু খাওয়ানো যায়, কি করা যায়।
আর আমাদের এখানকার মানুষ রমজান আসলে কেমন জানি অমানবিক অমানসিক আচরণ শুরু করে। আচ্ছা বলেন তো, এই দেশের গরিব মানুষগুলো কি আমাদের ভাই না? কিরে স্বাস্থ্য ভাই, তুই আবার কতুয়ালি কথা পিতি। একটু মজা করলাম আর কি, তুমি লজ্জা পাইও না, বসো। তুমি শেষের দিকে আসছো, শেষ ভালো যা, শেষ ভালো যার। দেখবেন জলায় যখন আমরা মাছ ধরতে নামি, ওরে বাপরে সুটটাডি সব দিয়ে আগে শেষ, বেলুন জাল দিয়া এটা দিয়ে এইটা দিয়ে, আর তো পানিত নাই। আবার নিচেরটার আশা করে বোয়াল মাছ হঠাৎ করে মাথা দিয়ে উঠছে, আর কার ফলক তুলে যে পড়ছে লইয়া বাড়ি, ঠিক না বলেন? এরকম না বিষয়টা? সব সময় মজা হয় শেষে। কি হয়? মজা হয় শেষে। আর জোরে বলে। তাহলে কি করতে হবে? সকল ধরনের হারাম নোংরা ইসলাম বিরোধী কাজ থেকে আমরা বিরত থেকে যখন আমরা রোজা রাখবো, তারাবি পড়বো, তাহলেই আমরা পরিপূর্ণ রোজাদার হয়ে ওই রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে অতিক্রম করার সক্ষমতা আমরা অর্জন। কালকে মনে রাখবি লাইলাতুল কদর নিয়ে, এবং রোজা মানে কাজা কাফারা কিভাবে দিতে হবে, কেন দিতে হবে, সেই বিষয়ে আলোচনা করবো আগামীকালকের মাহফিলে। এটা মনে রাখবি তুই। কথা কি বুঝতে পারছেন? তা আমি বলেছিলাম আমার লেখা গজলটা আমি আরো একবার শোনাবো আপনাদেরকে, আমার কাছে ভাল লাগে। এটা শেষ করে আমি আজকের আলোচনা শেষ করব। আপনারা কেউ যাইন না তো আমারও কাছে নেই। ও আচ্ছা আচ্ছা, আপনারা আসলেই সলিড লোক। তাবারুক নাই, এই জন্যই তো উপস্থিতি একটু কম কম, হালকা হালকা। তাবারুক থাকলে তো এখানে ভিড় থাকতো। কাজের কাজ করছো ভাই তুই, তোমরা কমিটি লোক, এইটা একদম কাজের কাজ। ইমানদার আর মুনাফিক চিনার উপায় হয়েছে এটা। মুনাফিক শেষে দিয়ে সব কাজে লাগায়, আর ইমানদার শুরু থেকে শেষ পর্যন্ত বৈশা তাবারুক সারা বাড়ি যায়। এরকম না আছে না? আমার গজলটা আমি আরেকটু গাই, শুনবেন? এরে তোরা আবার রেকর্ড করে, সুন্দর করে রেকর্ড করে। হ্যাঁ